প্রিয় সিলেটি ভাই বোন হল, আশা করি আপনারা সব ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আমি মাতমু, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করি শুনবা। কারণ এই ভিডিওটা দেখার পরে আপনার এবং আপনার পরিবারের হাজার হাজার টাকা বাঁচব। একবারও কিন্তু এই বিষয়ে চিন্তা করছেন নি যে আমরা যখন ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারে যে প্রেসক্রিপশন ঔষধ যেগুলো লেখার পরে এই ঔষধটা ফার্মেসির থেকে যখন আমরা কিনি, মনে করেন এই ঔষধের দাম 100 টাকা, কিন্তু সেম ঔষধ বলতে মেইন কেমিক্যাল দিয়া ঔষধের বা জেনেরিক ঔষধ আছে, এই ঔষধ কিনতে গেলে আমরা 20 থেকে 30 টাকায় পাইলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, কারণ এটা আপনার কষ্টর টাকা যে আপনি খামাইতরা, এই টাকার মাঝে সেভিং হওয়ার লাগিয়ে আমি ভিডিওটা বানাই। আর তো প্রথমে আমরা জানার চেষ্টা করবো যে জেনেরিক মেডিসিন যেটা আছে বা কম দামি সরকারি যেটা ওষুধ আছে, এই ওষুধটা কিতা। দেখো মনে করেন আমরা জ্বর উঠিছে, জ্বর উঠার পরে ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার পরে যে ঔষধটা দিল প্যারাসিটামল দিল। এই প্যারাসিটামল কিন্তু একটা জেনেরিক নাম। আর ঔষধটা প্যারাসিটামল রে মনে করেন একটা বড় কোম্পানি একটা নাম দিলাইলো, নাম দিয়া ওটারে প্যাকিং করিয়া ব্র্যান্ডেড করলিল, তখন ওটা বাজারও বিক্রির দামে। খাম কিন্তু দুইটা ঔষধের সমান, কারণ মেইন কেমিক্যাল এটার মধ্যে মজুদ আছে, গতিকে এর খাম সমান হইব, দাম একটু কম হইব। এর কারণ কিতা? এর কারণ হইল যেটা ঔষধ তারা বানাইতে সময় এটা রিসার্চ করাত বা এটারে পাবলিকলি অ্যাডভার্টাইজ করে, এই অ্যাডভার্টাইজমেন্টও অনেক টাকা খরচ হয়। এটা খরচ বাঁচাইতে গিয়ে বা কোনো ব্র্যান্ডে এটা খরচ হয়েছে যেটা, এটা লাগে তারা খুব বেশি দাম লয় এবং তারা লাগে একটা পেটেন্ট বা লাইসেন্স তারা লাগি থাকে। এই ঔষধটারে তারা কিন্তু 10 থেকে 20 বছর পর্যন্ত তারা এটা বেচতে পারবো। পরে যখন তারার এই পেটেন্টটা শেষ হইল, তখন অন্য বড় কোম্পানি তারা কিতা করে, এই সেম ফর্মুলা ইউজ করিয়া ঔষধটারে বানায়। এটার মধ্যে তারা খরচ কম লাগে, গতিকে এটা বড় কম দামে পাওয়া যায়। এই ওষুধটা ডাক্তার হলে আমরা প্রেসক্রিপশনে লেখই না কিতা লাগিয়া, এর মাঝে কয়েকটা কারণ হইতে পারে। এর মাঝে কিছু কারণ আছে, ডাক্তার হলের পিছে বড় বড় কোম্পানি তারা ঘুরে, তখন তারা কাছে আইয়া তারা ঔষধের নাম টাইন কয়, ঔষধ টাইন তারা দিয়ে সেল করায়। এতে ডাক্তার হলের ফায়দা হয়, তারা বড় বড় গিফট পায়, বা তারা কিতা করে কনফারেন্সের নামে বাইরে বিদেশে ঘুরাত যেতে পারে। এই কোম্পানি খরচটা তারা বহন করে, তারা এত ফায়দা আছে। বা অনেক সময় তারা ক্যাশ টাকাও পায় ডাক্তার হলে, লেগিটার মানে তারা ফায়দা। আরেকটা কারণ হইল বড় বড় যেটা হসপিটাল আছে বা ফার্মাসিস্ট যারা আছেন, তারার ফায়দার লাগিয়া তারা ডাক্তারের দিয়ে বড় বড় ওষুধ লেখাইলো, দামি দামি ওষুধ, ব্র্যান্ডেড ওষুধ লেখাইলো, এর মাঝে তারা ফায়দা বেশি আছে। একটা কথা গেল। এরপরের কথা হইলো কোয়ালিটি ভরসা। মনে করেন একটা ব্র্যান্ডেড ওষুধ আছে, এই ব্র্যান্ডেড ওষুধটা ব্যবহার করেন ডাক্তার হলে, তখন তারার মনে হয় এর জেনেরিক ওষুধটা খাজো আইব কিনা, গতিকে তারা ব্র্যান্ডেড ওষুধটা লেখেন। আর একটা কারণ হইল ওষুধের নাম মনে রাখা বড় সহজ। যেগুলা নাম আছে মনে করেন, যেমন গ্যাসের ওষুধ তারা লেখাত লাগছে, মনে করেন পেন্টোপ্রাজল লেখতো, এটা অনেক লম্বা নাম। কিন্তু গ্যাসের ওষুধ যেটা মেইন ওষুধ আছে, ব্র্যান্ডেড ওষুধ পেন্ডি আছে, এই পেন্ডি লেখা তারা লাগে বড় সহজ, নাম সহজে মনে রাখা যায়। ডাক্তার হলো কাছে কত রোগী ডেইলি যাইতরা, কতটা প্রেসক্রিপশন তারা লিখতে লাগে, এটা তারা লাগে সহজ হইবার লাগে তারা কিছু ব্র্যান্ডেড ঔষধ বেশিরভাগ লেখিলায়। কিন্তু আপনারা জানিয়ে অবাক হইবা যে কয়েকটা দেশও, যেমন ফিনল্যান্ড, আমেরিকা, সুইডেন, এইসব দেশও জেনেরিক ঔষধ ডাক্তার হলে লেখা তারা লাগে বাধ্যতামূলক, তারা লিখতেও লাগবো। গরিব দুঃখী হলের লাগিয়া কম টাকায় ঔষধ পাইবার লাগিয়া, কম টাকায় তার চিকিৎসা হইবার লাগিয়া এই ঔষধগুলো তার লিখতেও লাগবো ডাক্তারের। এখন মাত হইল আমরা গরিব দুঃখী যারা মানুষ আছি, সাধারণ মানুষ আছি, আমরা এটার থেকে বাঁচিতাম কিলা, এখন আমরা জেনেরিক ঔষধটা পাইতাম কিলা। আমরা ডাক্তারের কাছে রিকোয়েস্ট করতাম যে ডাক্তার সাহেব, আমার তো আর্থিক অবস্থা খুব দুর্বল, আমি বেশি দামি ঔষধ পারতাম না ব্যবহার করতাম, যদি এই ঔষধটা যেগুলো লেখতারা এগুলো তো যদি জেনেরিক কোনো ঔষধ থাকে তাইলে ওটা আমরা প্রেসক্রিপশনে লিখে দোকা, ওটা আমরা রিকোয়েস্ট করতাম। যদি বালা ডাক্তার হইন তে অবশ্যই আপনার রিকোয়েস্ট টাইম রাখবা, আর জেনেরিক ঔষধ যদি থাকে এটা লেখবা। 2 নম্বরে হইল প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র আছে, জনঔষধি কেন্দ্র সরকারে কিন্তু এটা রান করছেও, শুধু গরিব দুঃখী মানুষের জেলা চিকিৎসা সহজে পাইন, তারা ঔষধ কম দামি ঔষধ তারা কিনতে পারেন, এর লাগি এটা আছে। আমরা এটা সার্চ করতাম, জানতাম কোন জায়গাত আমি প্রধানমন্ত্রী জনঔষধি আছে, এখান থেকে আমরা জানিয়া আমরা ওষুধটা কিনিয়া আমরা ব্যবহার করতাম। 3 নম্বর হইল আমরা অনলাইন অ্যাপের সাহায্য লইতাম, গুগল সার্চ করতাম,
কিবা তো 1 mgর মতো অ্যাপ আছে, অ্যাপও আমরা এই প্রেসক্রিপশন ডাক্তারও দেওয়া যেটা আছে ওটা নিয়ে আমরা আপলোড করিয়া এটার জেনেরিক কোনো ওষুধ আসেনি যদি তাকিয়ে থাকে তে আমরা ওষুধগুলা অনলাইনে যদি পারি তে আনাইতাম। এখানে মাঝে আর একটা জিনিস আমি অ্যাড করতাম স্যার, যে আমরা ডাক্তারগুলোর বেশিরভাগ দেখা যায় তারা এমন এক চেম্বারও তারা দেখেন যেখানে লগে ফার্মাসি একটা অ্যাড করা আছে, এই ফার্মাসির থেকে বোঝা যায় তারা জুড়ে আপনার ওষুধ লইয়া দিত গিয়া। কিন্তু আপনি যদি ডাক্তার দেখাইয়া আপনি সোজা আই যান তার কাছ থেকে ওষুধ আনেন না, তো এটা আপনার রাইটস আছে যে আপনি যেখান থেকে ওষুধটা লইতে পারবা। এখন আমরা মনে হয়তো সন্দেহ থাকতে পারে যে এটা জেনারিক ঔষধ, এটা কিতা ব্র্যান্ডেড ওষুধ দেখান খাম করবো নি, দেখক এতে কোনো সন্দেহ নাই। মেইন কেমিক্যাল দিয়ে যেহেতু বানানো হয়েছে বা সেম ফর্মুলা ব্যবহার করে বানানো হয়েছে, গতিকে তারা খরচ কম হয়েছে, এর লাগে আপনার বাড়ি থেকে খরচ কম হওয়ার, তার রিসার্চও টাকা লাগেন না বা তার অ্যাডভার্টাইজমেন্ট করতেও টাকা লাগেন না, গতিকে ঔষধ আপনি কম দামে ফাইতরা, এতে কোনো সন্দেহ নাই, খাম সেম থাকবো। আশা করি ভিডিওটা উপকারী আপনার কাছে লাগতে পারে। যদি উপকারী লাগিয়ে থাকে ভিডিওটা লাইক শেয়ার করবা এবং আপনার আত্মীয় স্বজন যারা আছেন এবং আরও যারা গরিব গুড়া মানুষ আছেন এরা এই ভিডিওটা যারা দেখতে পারেন ওলা খান আপনি শেয়ার করক্কা, ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক যেখানো আপনারা এটা শেয়ার করিয়া মানুষের সেবার লাগিয়ে মানুষের সেবার উদ্দেশ্যে এটা শেয়ার করক্কা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।